আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন? আবু দাউদ শরীফের 934 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরকে একটা বিশেষ প্রেক্ষাপটে শয়তান হিসেবে তুলনা করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর রাসূল ঠিক কী কারণে কবুতরকে শয়তান বলেছিলেন। অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় একটি পাখি যা সকলেরই পছন্দ। তাই এই পাখি অধিকাংশ ঘরে পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাঝার এমনকি মক্কা মদিনায় প্রচুর পরিমাণে দেখা যায়। তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি খাবার দেয়, তাই সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওর মূল বিষয়বস্তু বর্ণনা করার পূর্বে আপনাদের একটা ঘটনা জানাতে চাই। কবুতরের ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং পৃথিবীতে অবশিষ্ট থাকা মানবজাতির একাংশ ভূমিতে বসবাসের জন্য প্রস্তুত হলেন। আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে পাঠালেন। অতঃপর কাকটি উড়ে গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেয়ে সেখানে থেকে গেল, আর ফিরে এলো না। কাক আসতে দেরি হচ্ছে দেখে হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য, যে এখন পৃথিবীতে বসবাস করার উপযুক্ত হয়েছে কিনা। তারপর সেই কবুতর উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের পাতা ঠুঁটে নিয়ে ফিরে এলো। কবুতরের পায়ে কাদা লেগে আছে বলে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে অবশিষ্টকারী নৌকার আরোহণকারীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী হয়েছে। কবুতরের এই কাজের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। ফলে কবুতর মানুষের পোষ মানা একটি প্রাণী হয়ে গেল। এছাড়া কবুতর একটি শান্তিপ্রিয় প্রাণী। আর নূহ আলাইহিস সালাম দায়িত্বহীনতার কারণে কাকের উপর অসন্তুষ্ট হলেন, বদদুয়া দিলেন। ফলে কাক মানুষকে দেখলে বেশি ভয় পায়। সুনান ইবনে মাজাহ-এর 2947 নং হাদিসে সাইবার কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন, তখন তিনি শ্রেয় উটে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হযরত আসআকে চুমু দেন। অতঃপর তিনি কাবার অভ্যন্তরভাগে প্রবেশ করেন এবং সেখানে কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান। তারপর তিনি তা ভেঙে ফেলেন। তারপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাহিরে নিক্ষেপ করেন এবং হযরত সাফিয়া বলেন, আমি তা দেখেছি। সুতরাং বোঝা যায় কবুতরের মূর্তি যদিও বা সেটি কাঠের অথবা মাটির বা সিরামিক্সের যাই হোক না কেন, ঘরে রাখা ইসলাম সমর্থন করে না। সেটা কবুতর হোক আর যে কোনো প্রাণী বা মানুষেরই হোক না কেন। ঘরে মূর্তি রাখলে ফেরেশতা প্রবেশ করে না, এমনকি কোনো প্রাণীর ছবিও রাখা নাজায়েজ। যেহেতু কবুতর পোষ মানে, সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর পালন করে। এতে শরীয়তে কোনো বাধা নেই। অধিকাংশ উলামায়ে কেরামের মতে কবুতর পালন করা, মাংস ভক্ষণ করা জায়েজ। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখলেন এবং এই খেলায় মগ্ন হয়ে নামাজের ব্যাপারে তাকে উদাসীন হতে দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছু ছুটছে, অর্থাৎ কবুতরের পিছনে যে ছুটছে সেও শয়তানের প্ররোচনায় পরিচিত হয়েছে। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য অনুযায়ী কবুতরকে শয়তান বলা হয়েছে। এই হাদিসটি শুনে যারা কবুতর লালন পালন করেন তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তবে খেলতামাশায় লিপ্ত হওয়াটাকে শয়তানি কর্মকাণ্ড বুঝিয়েছেন তিনি। কিন্তু আপনি কবুতর লালন পালন করে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, মাংস ভক্ষণ করতে চান, তাহলে কোনো সমস্যা নেই। শুধু কবুতরের পিছে মূল্যবান সময় নষ্ট করবেন না, নামাজ কালাম জিকির আজকার নষ্ট করবেন না। এছাড়া কবুতরের মাধ্যমে জুয়া, লটারি, বিভিন্ন ধরনের হারাম কার্যকর্ম পরিচালিত করবেন না। তৎকালীন আয়ামে জাহেলিয়ার যুগে এগুলো চলতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মানুষ দ্বারা যারা কবুতর নিয়ে বেশি মাতামাতি করে তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ আমাদের সহি